আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যাবেলায় বের হয়ে গেলাম পেটস গ্যালারিতে। তো আমার একজোড়া পাখি আছে ঘরে, ওদের খাবার আনার জন্য। তো মনে মনে আর একটা ইচ্ছা ছিল, অনেকদিন থেকে আমার ছেলে বলছিল যে ওকে যেন একজোড়া ককাটেল কিনে দেয়। তো ওই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম, চলে গেলাম পেটস গ্যালারিতে। নাইয়রপুলে, আমাদের সিলেটের নাইয়রপুলে পেটস গ্যালারির বেশ কয়েকটা দোকান আছে। তো এগুলাতে পাখি, ফিশ, খরগোশ, বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম, অনেক কিছুই থাকে। তো চলে গেলাম এইখানে, অনেক ভালো সময় কাটলো, ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু। তো যাওয়ার পরে ওখানে পাইছিলাম, ককাটেল পাইলাম, কিন্তু দাম বলছিল অনেক বেশি। এই দোকানটা নতুন হয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল সব কিছু। এর আগেও আমি গিয়েছি, কিন্তু এই দোকানটা একদম নতুন হয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা। আর সব ধরনের কোয়ালিটি ফুল সব কিছু, পার্সিয়ান ক্যাট, তারপর কুকুরের বাচ্চা, ময়না পাখি, অনেক কিছুই এখানে ছিল। কিন্তু ককাটেলগুলোর দাম অনেক বেশি ওরা চাচ্ছিল। তো বেশিরভাগ নর্মালি আমি শিবগঞ্জের অ্যাকোরিয়াম, একটা পেটস গ্যালারি আছে, ওইখানে আমি যাই প্রায় সময়। এর আগেও আমার পাখি ছিল। তো আমি এখন যে বাসায় ভাড়া থাকি, এর আগের বাসায় আমার বার্ডগিস ছিল। এখন আমার বার্ডগিস বা কবুতর কিছুই নাই, শুধু একজোড়া ডায়মন্ড ডাব আছে। তো ওদের জন্য খাবার আনার জন্য আমি শিবগঞ্জের ওই পেটস গ্যালারিতেই যাই। তো এখানে গিয়েছিলাম যে ককাটেলের উদ্দেশ্যে। দেখে এত ভালো লাগলো, দোকানটা এত সুন্দর ছিল। তো এই পেটস গ্যালারির পাশে আবার আরও 2-3টা দোকান, ওগুলাতেও ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই, যতটুকু পেরেছি ভিডিও করেছি ক্যামেরাতে দেখানোর জন্য। তো ভালোই লেগেছিল, কিন্তু অবশেষে আর এখান থেকে আর আমার কেনা হয় নাই, কারণ দামটা অনেক বেশি চাচ্ছিল। এই যে অনেক সুন্দর সুন্দর মাছ, ভালোই লাগে। আর আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, আমার ছেলে এগুলোর জন্য খুবই পাগল। আর যদি শুনে পাখির খাবার শেষ, আমার ছেলেটা খুবই খুশি হয়, কারণ জানে পেটস গ্যালারিতে যাব পাখির খাবার আনার জন্য। ও সারাদিন শুধু পাগল হয়ে থাকে, কখন যাব। তো সংসারের কাজ শেষ করে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় বের হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা ভালোই সময় কাটছে আমার ছেলেকে নিয়ে। আরও খুব এক্সাইটমেন্ট ছিল ওর মধ্যে। আর নতুন দোকানটা যাওয়ার পরে বলছিল যে পার্সিয়ান ক্যাট নেব, খরগোশের বাচ্চা, এই সেই। আমি বললাম একসাথে তো আর এত কিছু হয় না, তুমি ককাটেল বলছিলা, দেখি ককাটেল নিতে পারি কিনা। তারপর এখানে এই যে বাজরিগার আছে, ওরা তো সব দোকানেই বাজরিগার পাখি থাকে। তো আগেও ছিল আমার এই বাজরিগার পাখি, আগের বাসায় ছিল, বা এই বাসায় আসার পরও ছিল, কিন্তু এখন নেই। এখানে আসার পর আমি কবুতরও এনেছিলাম, কিন্তু উড়ে চলে গিয়েছে। তো এই দোকানে হয় নাই, এইসব দোকানে ঘোরাঘুরি করে বা দাম করে হয় নাই। তো একদম প্রথম যে দোকানে ঢুকেছিলাম, এই যে এই দোকানে আবারও আমরা ঢুকে তারপর ওই বার্ডগিসগুলার দিকে আমরা দেখি, বার্ডগিসগুলার জন্য কথা বলি ওনার সাথে। কিন্তু ভাবলাম যে না, অন্য পাখির দিকে আমরা ফোকাস করব না। তাই চলে গেলাম আমরা ওই শিবগঞ্জে, যে দোকানে আমি নর্মালি সবসময় প্রায় যাই। ওই দোকানটায় একজন মুরব্বী চাচার দোকান, ওখান থেকে আমি প্রায়ই আমার পাখির খাবার আনি। তো এই উদ্দেশ্যে রিক্সায় উঠে গেলাম, রওনা হলাম যে শিবগঞ্জ চলেই যাই। তো
আগেও দেখেছি যে চাচার দোকানে কোকাটেল থাকলে মানে দেখা যায় যে 2-3 কালারের থাকে, গ্রে কালারের থাকে বা হোয়াইট কালারেরটাও থাকে। তো আগে নায়রপুরের যে দোকানটা থেকে বের হয়ে এলাম ওই দোকানে কিন্তু শুধু গ্রে কালারটাই ছিল, হোয়াইট কালারটা ছিল না। তো এই তো চলে আসছি শিবগঞ্জের দোকানে। এইদিকে দেখতেছি কারেন্টও নাই, তারপর এই তো এই যে ঢুকতেছি চাচার দোকানে শিবগঞ্জের পেটস গ্যালারিতে। দোকানটা খুব ছোট, চিকন টাইপের দোকান, তারপরও চাচার দোকান আমি সব সময়ই আসি। তো আমি ওনার জন্য একজন মানে পুরনো কাস্টমারই বলা যায়। তো এই তো চাচার দোকানে এই যে দেখেন কবুতরটা কি সাইজ, বড় মুরগের মতো। আর ওই তো বাজরিকা সব দোকানেই থাকে। এই যে ককাটেল পাখি, উপরে ওই যে কবুতর আছে সব খাঁচার মধ্যে। তারপর ওই বাজরিগার দেখা যাচ্ছে। তো ভাবছিলাম কি করব, বাজরিগার নিব নাকি এক পেয়ার, এগুলাই ভাবছিলাম আর আমার ছেলের সাথে কথা বলছিলাম। তো আমার ছেলে দেখাচ্ছিল, মা ওই যে দেখো, মা ওই যে দেখো, ওই বাজরিগারগুলা একটু অ্যাডাল্ট আছে এইগুলা বলতেছিল। আর এই যে ডায়মন্ড ডাব, এই ডায়মন্ড ডাব এক জোড়া আমার ঘরে মানে এখন আছে এক পেয়ার। তো দেখি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সংসারের কাজকর্মের মধ্যে মানে সময় অতটা মানে থাকে না, যার কারণে দেখানো হয় না। ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে, সব কিছু শেয়ার করব। তো ওই তো চাচার দোকানের একটা আছে, গোডাউনের ভিতরে একটা দোকান আছে, ওখানে উনি রাখেন। তো চাচা বললেন যাও গোডাউনে ভালো ফ্রেশ আছে, মেয়েটাকে নিয়ে যাও, ওরা ওইখানে দেখে পছন্দ করবে। তো চলে গেলাম গোডাউনে ওনার দোকানের ছেলের সাথে। তো এখানে এক জোড়া পছন্দ হইল, বা দাম করেও চাচার সাথে কথা বলে আসছি, এজন্য এক জোড়া নিলাম। তো দেখা যাক, গোডাউন থেকে ছেলেটা নিয়ে একটা ঝাঁপির মধ্যে করে নিয়েছে, দেখি চাচার সাথে গিয়ে কথা বলে কতটুকু কি করা যায়। তো এই তো নেওয়া হলো গোডাউন থেকে এক জোড়া ককাটেল। এখন আবার এই চলে আসলাম চাচার দোকানে, দেখি কথা বলে কতটুকু কি করা যায়। চাচার দোকানে চাচা আবার মানে ওই দোকানের মতো অতটা দাম কিন্তু চাননি, উনি একটু ইয়ে করেই বলছেন, তাই ভাবলাম নিয়েই যাই। তো এখন হঠাৎ ভাবলাম যে পাখিটা যে নেব, করে তো একটা খাঁচা আর ডায়মন্ড ডাব রাখা ওইটাতে, তো খাঁচাটা মানে একটা নিতেই হবে খাঁচা। এই ভেবে হঠাৎ খেয়াল হলো, চাচাকে বললাম যে আমার তো একটা খাঁচা লাগবে। চাচা বলতেছে বড় খাঁচা লাগবে, কারণ এই পাখিগুলো আর একটু বড় হবে আর খোলামেলা জায়গাও লাগবে। তো কি আর করার, বড় যেটাই মানে সুইটেবল হবে পাখির জন্য ওইটা তো নিতেই হবে। আর ওই যে বাজরিগার এক পেয়ার মানে আমার ছেলে বলেছিল বলে চাচা ছোট খাঁচার মধ্যে ঢুকাই রাখছেন, ভাবছিলেন যে হয়তো নিয়ে আসবো, কিন্তু অবশেষে মানে আমি আর শুধু ককাটেলই এক জোড়া নিয়ে আসছি। কারণ এই ককাটেল এক পেয়ার কিনতে আমার 5,000 টাকাই চলে গেছে, তার উপর একটা খাঁচা, পাখির খাবার, পাখির পানি দেওয়ার জন্য পাত্র, খাবার দেওয়ার জন্য পাত্র, এগুলাতে মানে প্রায় 5,700 টাকা আমার দেয়া হয়েছে চাচার দোকানে। চাচাকে এই সবগুলোর জন্য পে করতে হয়েছে 5,700 টাকা। তো এই জন্য আমি আর এই এক জোড়া বাজরিগার আলাদা করে যে চাচা রেখেছেন ওইটা আর আমি আনি নাই। তো এই তো চাচা ভালো করে ঝাঁপিটা মুখ বন্ধ করে বেঁধে দিলেন। তো পরে বললাম চাচা আমাকে খাঁচার মধ্যে সেট করে দিয়ে দেন, কারণ খাঁচা নিয়ে যাব কষ্ট করে, আবার ঝাঁপি। তো চাচা বললেন আচ্ছা দিতেছি, সুন্দর করে সব কিছু সেট আপ করে তুমি সুন্দর করে নিয়ে চলে যাব মা। তো এই খাঁচাটাই পছন্দ করলাম, যে এই খাঁচাটাই থাক। খাঁচাটা অনেক বড় সড়ো আর সুন্দর, মজবুত আছে। তো এই জন্য এই খাঁচাটাই ফিক্সড করে ফেললাম, এটাই নেব।
তো এই তো চাচাকে পে করে দেব এখন। আর খাবার টাবার নেওয়া হচ্ছে পাখির জন্য, আর আমার ডায়মন্ড ডাবের জন্য একটু খাবার নিয়ে নিলাম। তো এই তো সব কিছু মিলিয়ে আজ নিলাম এক জোড়া ককাটেল। আর আমার ছেলে এত খুশি, প্রায় 2 মাস হয়ে গেছে আমার ছেলেকে বলেছিলাম যে কিনে দেব, আমাকে একটু সময় দিতে হবে। পরিশেষে আজকে মানে কিনা হলো। আর বাসায় যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো ককাটেল যে নিলাম। আর অবশ্যই আপনাদেরকে আগামী নেক্সট ব্লগে আমি আমার ডায়মন্ড ডাব পেয়ারটাকেও দেখাবো। তো ওই ছেলেটা দিচ্ছিল সব কিছু ঠিক করে, আর রওনা হয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় আর কোনো ক্যামেরা করতে পারি নাই, খাঁচা পাখি ছেলে মানে সব মিলিয়ে আর মানে ক্যামেরাটা অন করা হয় নাই। তো এই তো বাসায় চলে আসছি। এই যে আমার ককাটেল, মানে আমার ছেলের ককাটেল। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর পরবর্তী নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, ডায়মন্ড ডাব পেয়ারটা দেখাবো। আপনারা ভালো থাকেন।